শুভ সকাল, কেমন আছো? আশা করছি ভালো আছো। তোমাদের ভালোবাসায়, ঠাকুরের কৃপায় আমিও ভালো আছি। আমি একটা নতুন ব্লকের সাথে চলে আসলাম। এই টিফিন করছি, টিফিনটা দিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে রুটিটা ছেঁকে নিচ্ছি, রুটি করব। আর ওই এমনি এমনি ছোলা ভিজিয়ে রেখেছিলাম কালকে, ওই দিয়ে এক ঘুগনির মতন বানাবো। সকালে টিফিন থেকে শুরু করলাম। আর বাসন টাসন মাজা হয়ে গেছে, বাসি কাজ করে নিজে ফ্রেশ হয়ে তারপরে টিফিন বানানোর থেকে শুরু করলাম। মাঝে মাঝে একটু ঘুরিয়ে না দিলে তোমাদেরও ভালো লাগবে না। এই রুটিটা হাত দিয়ে পড়ে গেল। এই হয়, রুটিগুলো কি সুন্দর ফুলছে। মেয়ে আবার এই চানা মশলা, এই চানার তরকারি খাবে না, ওর জন্য আবার চিনি দিয়ে পরোটা করতে হবে ভিতরে। ওখানে ওই আলু দিয়ে একটু সিটি বসিয়েছি, না হলে ভালো লাগবে না। এই যে বরমশাইকে বললাম তুমি চিনি দিয়ে পরোটা করো, ওই যে বাটির মতন বানিয়ে ওর মধ্যে একটু চিনি দিয়ে বেলে দেবে, পরোটা করে দেবো। এটা বাচ্চাদের খেতে খুব ভালো লাগে। আমার মেয়ে তো খুব ভালো খায়। মাঝে মাঝে কিছু না খেলে আমি এই রকম বানিয়ে দিই। একটু মোটা গুলিটা করে নিতে হয়, তাহলে ভালো হয় চিনির পরোটা আমরা বলি। এরকমভাবে বাচ্চাদের খেয়ে টিফিন করে দিলে না ওরা ভালো খাবে। আমি মেয়েটাকে এরকমভাবে বানিয়ে দিই, এরকম ও খেয়ে নেয়। ওই তরকারি ফরকারি তো অত ভালোবাসে না, ওই জন্য আমি এরকম চিনির পরোটা করে দিই। এই যে বেলে দিচ্ছে, আমি ছেঁকে দেবো। ওকে বললাম খাবি, ও ঘুগনিও ভালো খায় না। আর এই চানা চানা ওই ভিজিয়ে রেখেছি, ওগুলোও ভালো খায় না। আমি ভিজিয়ে রেখেছিলাম আসলেই ইয়ে করব, কী জানি মোচা করব। ওর জন্য আমি বললাম মোচাটা করব, ওর জন্য ভিজিয়ে রেখেছি, অনেকটাই ভিজিয়েছিল। আমি বলি অতটা তো লাগবে না, সিদ্ধ করে ওটা ঘুগনির মতন বানিয়ে দিই। এই যে বরমশাই দেখো দেখো কি সুন্দর পরোটাটা বেলে দিচ্ছে। এরকমভাবে এমনি পরোটা বেললেও সুন্দর ফুলে ওঠে। এই যে সুন্দর করে বেলে দিল। তোমরাও করে খাবে, দেখবে ভালো লাগে খেতে। আমরা খুব খেতাম, আমাদের বাচ্চাবেলায় মা করে দিত। আমরা তো খেতে চেতাম না, বায়না করতাম, ওই জন্য মা চিনির পরোটা করে দিত। ওইটাই এখন আমার মেয়েকে ওই একটু আটাটা বাড়িয়ে দিল, ছোট করে করলে ও ইয়ে হবে না, চিনিটা বেরিয়ে যাবে। এরকমভাবে পুর ভরে পরোটা করে দিলে খেতেও ভালো লাগে, আর বাচ্চারা বায়নাও কম করে, টিফিনেও করে দেওয়া যায়। একটু গরম গরম খেতে ভালো লাগে। আমরা কত খেয়েছি মা করে খাওয়াতো এরকম, আমার ভালোও লাগে। আগের কথাগুলো সব মনে পড়ে। এখন আমরা ছেলে মেয়েদের জন্য করি, আমাদের জন্য মা এরকম করতো, আমরাও এখন আমার মেয়ের জন্য এরকম তৈরি করে দিই। ওরাও যেরকম কষ্ট করে আমাদের মানুষ করেছে, আমরাও সেরকম আমরাও ওরকম মেয়েদের কষ্ট করেই মানুষ করছি। ওদেরটা দেখে দেখি শিখে ইয়ে করছি। এখন নিজের মেয়েটাকেও ওরকমভাবে শেখাচ্ছি, খাওয়া, কথা বলা। আর আমার মেয়ে তো এমনি একটু শান্ত গোছের, ও বেশি কথাও বলে না, আর শান্ত গোছের ও। ও বেশি হুড়বিড়িও ভালোবাসে না। আর বড়দের মুখে মুখে কথা বলা কোনো দিনও বলবে না, ওই শিক্ষা দেইনি। আর ওগুলো ভালোও না, আমারও ভালো লাগে না, আমিও অত করতাম না। আর মেয়েকেও ওরকম ইয়ে করি না, যে না মুখ চালানো, ওইগুলো খুব খারাপ জিনিস। আমার মেয়ে এত বড় হয়ে গেছে, এখন আমি যদি বকা দিই ও চুপ করে বসে থাকবে, কিন্তু কোনো কথাই উত্তর দেবে না। ওই যে পরোটাটা ভেজে নিচ্ছে, ওই ছোলাটা সিদ্ধ হয়ে গেছে, ওইটা বানাবো। বরমশাই জানি কী করছে ওখানে। এইখানে আমি কিছুটা ভিডিও দিচ্ছি, সেকেন্ড চ্যানেল একটা খোলা আছে রান্নার, বেশিরভাগ রান্নাটা ওখানে শেয়ার করে দেবো। কিছু এখানে দেবো, এই টিফিনটা বানালাম এরকম ঘুরিয়ে ঘুরিয়ে দেবো। যদি তোমরা দেখতে চাও মনীষা কুকিং চ্যানেলে চলে যাবে, ওখানে সব রকম রান্নাটা শেয়ার করছি। ওটা বন্ধ করে দিয়েছিলাম, আবার খুললাম। একটার মধ্যে ভীষণ চাপ হয়ে যাচ্ছে, ওই জন্যে ভাগ ভাগ করে দেব। একদিন এখানে রান্না দেবো, একদিন ওখানে রান্না দেবো, করে সুন্দর করে চালাবো। চেষ্টা তো করছি, কিন্তু কি জানি ঠাকুরের কী ইচ্ছা। এই যে লক্ষ্মী ভাণ্ডারটা পেতাম, ওইটাও বন্ধ হয়ে গেল। কপাল, এত সুন্দর কপাল আমার, কপালের কথা বলার নেই। যেখানেই যায় নদী শুকিয়ে যায় ওরকম। কপালে কষ্ট থাকলে সেই আর কিছু করার নেই মানুষের। এই সুন্দর করে পরোটাটা ইয়ে করলাম। লক্ষ্মী ভাণ্ডারটা বন্ধ হয়ে গেল, অন্নপূর্ণা ভাণ্ডার তো পাচ্ছিই না। ওই যে এখানে পেঁয়াজ আদা রসুন সুন্দর করে ভেজে নিলাম। আর এখন পাবো কি না তারও ঠিক নেই। তোমরা কি পেয়েছো? তাহলে কমেন্ট করে জানিও। আমি তো একবারও পাইনি, অনলাইনেও করলাম আর ইয়েতেও করলাম, কিছুতেই কিছু হলো না, পাইনি। এখন জানি না পাবো কি না।
এখন ঠাকুর জানে দেবে কিনা, এখন আমরা তো আর বলতে পারছি না ওদের, না দিলেও কিছু করার নেই, আর দিলেও তো কিছু ভালোই হবে। এখন ওদের কিছু বলতেও পারবো না, কিছু না। এই যে মশলা কষিয়ে নিলাম, এই যে এই ছোলাটা দেখাতে পারছি না, আমাদের ঘরটা এত অন্ধকার, লাইটটা একটু কম হয়, আর বাইরে তো মেঘ হয়ে রয়েছে, ওই জন্য ঘরের ভিতরটা না আলো কম হচ্ছে। এই যে মশলা দিয়ে দিলাম, দিয়ে কষিয়ে নেব, কষিয়ে নিয়ে তারপরে করবো, এই যে দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে জল দিয়ে দেবো। এই টিফিনটা বানিয়ে আমি অনেকক্ষণ পরে আসবো। রান্না করব আজকে, মাংস এনেছিল, খাসির মাংস, ওই বানিয়েছি, ওগুলো আর শেয়ার করতে পারিনি। সব কিছু তো রোজ রোজ রান্না শেয়ার করা যায় না, এক এক দিন এক এক রকম না দিলে তোমাদেরও ভালো লাগবে না। এরকম ঘুরিয়ে দিলে দেখবে তোমাদেরও ভালো লাগবে, এরকম ঘুরিয়ে ঘুরিয়ে দেবো, তাহলে ইন্টারেস্টও পাবে আর দেখতেও ভালো লাগবে। এক কাজ সবসময় ভালোও লাগে না। এই যে এখন জল দিয়ে দিচ্ছি, একদম মাখা মাখা তরকারি করব। খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল, ওই যে হয়ে গেছে, নামিয়ে দিলাম। একদম মাখা মাখা করে করলাম, রুটি করেছি, ওই দিয়ে খাবো। এই যে সুন্দর হয়েছে। তারপরে যে অনেকক্ষণ পরে এসছি কিন্তু, দুপুরে রান্না বান্না সেরে এই এখানে ওই সব গুছাবো সোফা, সোফাগুলো, এই যে জামা কাপড় কালকে কেচেছিলাম সব শুকিয়ে আছে। সময় মতন যদি শীতকালে না কাচা হয় তাহলে শুকাবে না, আর সময় মতন যদি কেচে দেওয়া হয় তাহলে শুকিয়ে যায় দুদিন বসে। কালকে কেচে দিয়েছিলাম, এই যে আজকে শুকিয়ে গেল। একটু ঘুরিয়ে ফিরিয়ে, রোজই তো রান্না দেখাই, বাসন মাজা দেখাই, আজকে একটু ঘুরিয়ে দিলাম। তোমরা দেখতে চাইলে MS লাইফস্টাইলে চলে যাও, ওখানে ওইটা থাকবে। একটু ঘুরিয়ে ফিরিয়ে চ্যানেল না ঘুরালে তাহলে তোমাদেরও ভালো লাগবে না। এক কাজ যদি আমি রোজই এক চ্যানেলে দেখিয়ে যাই তাহলে তোমাদেরও ইন্টারেস্ট লাগবে না, আমি তো বেরোই না কোথাও। ওই জন্যে এই সব দিয়েই অল্প অল্প করে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। আশা করছি ভালো লাগবে, যারা কাজ দেখতে ভালোবাসো তাদের ভাল লাগবে। আমি তো অনেকের ভিডিও দেখে এনার্জিও পাই, কাজের এনার্জি পাই, ওরা কি সুন্দর কাজ করে, ঘর দূর গুছায়, ওইটাও বেশ ইন্টারেস্ট লাগে দেখে ভিডিও। আমি সবার ভিডিওই বিকালে বসে বসে ওয়াচ করি, আর বেশিরভাগই এখন ভিডিও বিকালেই দেবো। এইটাও ওই 5টা 10-15 হয়ে যাবে দিতে দিতে, আর বিকালে ওইটা দেবো 7টার সময়। এডিট করতেও তো সময় লাগে, আমার তো নানা দিক সামলে তারপরে এইসব কাজ করতে হয়। কাজের লোক তো নেই যে সব করবে, আর সব এক হাতে সামলানো যারা করে তারাই জানে। এই যে ঘর দূরগুলো ঝাড় দিয়ে নিলাম পরিষ্কার করে, আজকে সকালে আর ঝাড় দিইনি। এই যে ভিডিও এডিট করা কী যে কষ্ট, কতটা কথা বলতে হয় সেটা আমরাই, যে করে সেই জানে। আর ভিডিওটা পুরো ওয়াচ করে দিও, আশা করছি তোমাদের ভালো লাগবে। তাহলে একটা লাইক দিও, ভিউ তো আসছেই না, আর সাবস্ক্রাইবারও বাড়ছে না, এর জন্য না মাঝে মাঝে ইচ্ছা করে না, আবার ভাবি না দিতে থাকি, একদিন না একদিন ঠিক দেখবেই মানুষ। বন্ধ করে রাখলে তো বন্ধই হয়ে যাবে। ওই রান্নার চ্যানেলটা বন্ধ করে আমার ভালোই হচ্ছিল, বন্ধ করে রেখেছিলাম, ওই জন্য রিচটা অনেক ডাউন হয়ে গেছে, ওইটা এখন উঠাতে অনেক দিন সময় লাগবে। তাও চেষ্টা করে যাব, কষ্ট করছি যখন একদম পুরো দমেই করবো, কষ্ট করে যদি পারি। চেষ্টা তো করাই যায়, আর আমি আবার কষ্ট করতেও পারি। আসো আসো দেখাই দুপুরে লাঞ্চ মেনু। এই যে মাংস বানিয়েছিলাম, মোচা বানিয়েছি, ডাল ভাত, আর আলু ভেজেছিলাম, এইটাই রান্না করেছিলাম। আর রান্নাঘর পরিষ্কারটা আজকে এই চ্যানেলে দিলাম না, ওই চ্যানেলে গিয়ে দেখে নিও। এই যে রান্নাঘরটা টিপটপ করে নিলাম, এই সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। রান্নাঘর পরিষ্কার থাকলে নিজের মন মেজাজটাও ভালো লাগে। ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবে, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আগামীকাল একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা।